মনে করা হচ্ছিল যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি হয়তো ভালো হবে, কারণ ইরান বলেছিল যদি ইরানে হামলা না হয় তাহলে সে মধ্যপ্রাচ্যে হামলা করবে না। কিন্তু দেখা যাচ্ছে অব্যাহতভাবে আমেরিকা এবং ইসরায়েল হামলা করছে। সেই প্রেক্ষিতে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। সৌদি আরব, কাতার এবং কুয়েতে আরো হামলা, তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের। তার মানে হচ্ছে হরমুজ প্রণালী ওপেন করে দিলেও এখন তেল উত্তোলন কমানোর ঘোষণা করতেছে কুয়েত। তার মানে জ্বালানি সংকট থেকে কিন্তু বিশ্ব মুক্ত হচ্ছে না। কুয়েতের এবং এর মধ্যে দেখেছেন যে ইরানের তেল শোধনাগারেও হামলা করেছে। এখন ইরানে যখন তেল শোধনাগারে হামলা হবে তখন ইরানও বসে থাকবে না, ইরানও তখন আশেপাশের দেশগুলোতে হামলা চালানো শুরু করবে এবং সেটা তাই হচ্ছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনায় 2 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এই হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে আজ রোববারও তারা শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক বাহিনী জানায় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবেলা করছে। ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল বলে জানানো হয়। কুয়েতের পাশাপাশি সৌদি আরব এবং কাতারও আজ নতুন করে হামলার খবর দিয়েছে। কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী বলেছে আজ তারা একঝাঁক শত্রুপক্ষীয় ড্রোনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে, যেগুলো দেশটির আকাশ সীমায় অনুপ্রবেশ করেছিল। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে জ্বালানি সংকট কিন্তু ধেয়ে আসছে। এর মধ্যে হরমুজ প্রণালীর কথা নিশ্চয়ই আপনারা জানেন, বলেছে যে ইসরায়েল এবং আমেরিকার জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে হামলা করা হবে না বা নিশানা করা হবে না। আইআরজিসির পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়ার পর কিছুটা স্থিতিশীল অবস্থা এখন চলছে। কিন্তু ইরানে যেভাবে হামলা চলছে, ইরানের তেল শোধনাগারগুলোতে বড় ধরনের হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা। ফলে যখনই নাকি ইসরায়েল এবং আমেরিকা হামলা করছে তখন ইরান এটা ধরে নিচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে সামরিক স্থাপনা ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো ব্যবহার করছে আমেরিকা। ফলে তারা সেই সমস্ত দেশগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে পরিস্থিতি কিন্তু নাজুক। বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বাংলাদেশে তেলের দাম না বাড়লেও অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম ইতিমধ্যে কিন্তু বাড়তে শুরু করেছে। এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে, পাল্টাপাল্টি হামলা, তাহলে বোঝাই যাচ্ছে যে জ্বালানি তেলের দাম কিন্তু বেড়ে যাবে, কারণ যুদ্ধের তীব্রতা কমবে এরকম কোনো অবস্থা এখনো তৈরি হয়নি। দর্শক।